কোপা আমেরিকায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সমীকরণ কি, বা কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে, বা আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সেমিফাইনালে নাকি ফাইনালে দেখা হবে, সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। নাম্বার 1, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার সমীকরণ কি? একেবারে সহজ করেই বলা যাক, ব্রাজিল এই ম্যাচটা কলম্বিয়ার বিপক্ষে হারা যাবে না, তাই যে কোনো রেজাল্ট আসুক না কেন, ড্র কিংবা জয়, তাহলে কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। এখন কথা হচ্ছে, ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি হেরে যায় তাহলে কি হবে? তাহলে সমীকরণ কিন্তু অন্যরকম হতে পারে। তবে আমি বলবো, ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি হেরে যায় তারপরও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তার পার্সেন্টেজটা 99% কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে অলরেডি পা রেখেছে, তো সেক্ষেত্রে বলাই যেতে পারে। এবার চলুন তার আগে আমরা পয়েন্ট টেবিলটা দেখে আরও একদম শিওরলি বলে দিই যে আসলে ব্রাজিলে কতটা চান্স রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। তো পয়েন্ট টেবিলটা দেখে নেই। 1 নম্বরে কলম্বিয়া, যারা 2 ম্যাচ খেলেছে 2টিতেই জয়, কোনো হার নাই, 5টি গোল করছে এবং অন্যদিকে 1টি গোল খেয়েছে। তাদের গোল হচ্ছে +4 এবং তাদের পয়েন্ট 6 পয়েন্ট নিয়ে অলরেডি কলম্বিয়া কোয়ালিফাই করে গেছে। পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে ব্রাজিল, 2টি ম্যাচ থেকে 1টি জয় এবং 1টি ম্যাচ ড্র করেছে, 4টি গোল স্কোর করতে পারছে, পক্ষান্তরে 1টি গোল খেয়েছে। এখানে ব্রাজিলে 3টি গোল রয়েছে প্লাস এবং তাদের পয়েন্ট 4। তো ব্রাজিলে কিন্তু 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট। অন্যদিকে কোস্টারিকা আছে 3 নম্বরে, 2 ম্যাচ থেকে 1টি ড্র এবং 1টি হেরেছে, তাদের পয়েন্ট হচ্ছে 1 এবং তারা কিন্তু 3টি গোল হজম করেছে, গোল কোনো স্কোর করতে পারে নাই, তো -3 গোল রয়েছে। এবং 4 নম্বরে প্যারাগুয়ে, 2 ম্যাচ থেকে 2টি হেরেছে, তারা অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে। তো প্যারাগুয়েকে এক পাশে সরাই রাখলাম। এখন কথা হচ্ছে, ব্রাজিল নাকি কোস্টারিকা, কে যাবে কোয়ার্টার ফাইনালে? এক্ষেত্রে কিন্তু ব্রাজিল অনেকটা এগিয়ে রয়েছে। যদিও কোস্টারিকা এই ম্যাচ জিতে, তাহলে প্যারাগুয়েকে কমপক্ষে 5 থেকে 6টা গোল দিতে হবে এবং অন্যদিকে ব্রাজিলকে হারতে হবে কলম্বিয়ার বিপক্ষে। তো এটা কিন্তু একদমই কিন্তু অসম্ভব। তো এই ক্ষেত্রে বলা যায় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে 1 পা দিয়ে রেখেছে। তবে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কারা হতে পারে, সেক্ষেত্রে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ হবে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ব্রাজিল যদি কলম্বিয়াকে হারিয়ে দেয় তাহলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাহলে প্রতিপক্ষ একরকম হবে, আর যদি রানার্স আপ হয় তাহলে প্রতিপক্ষ অন্যরকম হবে। তো ধরেন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে USA অথবা পানামা। আর যদি ব্রাজিল রানার্স আপ হয় সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। তো কিভাবে এই প্রতিপক্ষটা আসতেছে, কারণ আগে থেকেই ফিক্স করা রয়েছে সি গ্রুপের সাথে ডি গ্রুপের, অর্থাৎ সি গ্রুপের চ্যাম্পিয়ন এবং ডি গ্রুপের রানার্স আপ, আর ডি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সি গ্রুপের রানার্স আপ। তো সেক্ষেত্রে বলাই যাচ্ছে, এখানে কিন্তু পয়েন্ট টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে উরুগুয়ে কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে, 2 ম্যাচ থেকে 2টি জয়। 2 নম্বরে রয়েছে USA, 2 ম্যাচ থেকে 3 পয়েন্ট এবং 3 নম্বরে রয়েছে পানামা, তারাও কিন্তু 2 ম্যাচ থেকে 3 পয়েন্ট। তো এই ক্ষেত্রে বলাই যাচ্ছে পানামা চলে আসতে পারে, কারণ USA কিন্তু খেলা রয়েছে উরুগুয়ের সাথে USA কখনোই পারবে না, সেক্ষেত্রে কিন্তু পানামা আসবে। ওই গ্রুপ থেকে পানামা এবং উরুগুয়ে, তো এই গ্রুপ থেকে কলম্বিয়া এবং ব্রাজিল। তো ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের প্রতিপক্ষ হবে পানামা, এবং ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে ড্র কিংবা হেরে যায় তাহলে কিন্তু প্রতিপক্ষ হবে উরুগুয়ে। তো সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের জন্য খুবই টাফ হবে। এবং এবার আসুন, আর্জেন্টিনা এবং ব্রাজিল কখন দেখা হতে পারে? আর্জেন্টিনা এবং ব্রাজিল কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে কোথাও দেখা হবে না, একমাত্র শুধু যদি ওই সাইড থেকে আর্জেন্টিনা ফাইনাল আসে এবং এই সাইড থেকে ব্রাজিল যদি ফাইনালে যায় তাহলে কিন্তু দেখা হবে আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনালে দেখা হওয়া ছাড়া অন্য কোনো সম্ভাবনা নাই। তো এই ধরনের স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।